এক মাস কেটে গেছে, একটা নতুন রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছে। তবে এটা কি শুধুমাত্র একটা রাজনৈতিক দল? এটা একটা জন অভ্যুত্থান। এই শুরুটা হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতির একটা কথাতে। There are already parasites in society who attack you people, who attack the system, and you want to join hands with them. There are youngsters like cockroaches, they don't get any employment, they don't have any place. ব্যাস, যেটা যুগে যুগে কালে কালে ঘটে এসেছে সেটাই ঘটলো। ইতিমধ্যেই দেশে পেপার লিকের মতো একটা ঘটনা ঘটে গেছে, যার জন্য আত্মহত্যা করেছে তারা যারা সারা বছর ধরে পরিশ্রম করেছে সারা জীবনের একটা স্বপ্ন সফল করার জন্য। কিন্তু এর টাকাটা কার? অবশ্যই দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। তার পদত্যাগ আমরা সবাই চাইছি, কিন্তু তার বক্তব্য কি? जो लोग देश को टुकड़े टुकड़े करना चाहते हैं वही लोग आज डफली बजा रहे हैं जंतर मंतर में। ये तो दहशतगर्दों का बी टीम है। 1956 সালে লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছিলেন, কারণ তার মনে হয়েছিল তখন যে রেল দুর্ঘটনাটা ঘটেছিল সেটার দায় তার। এটাই একজন দায়িত্বপূর্ণ মন্ত্রীর কাজ। আমার দ্বারা যদি কোনো কাজ না হয়ে থাকে বা কোনো খারাপ কিছু ঘটে থাকে, সেই টাকাটা আমি নিজের মাথার উপর নেব এবং আমি সেই পথ থেকে নেমে আসবো। এখানে সোনাম ওয়াংচুকের মতো একজন বৈজ্ঞানিক, তাকে অনশনে বসতে হয়েছে। जंतर मंतर से बड़ी खबर, सोनम वांगचुक की तबीयत को लेकर चिंता बढ़ गई है, लेकिन आंदोलन अभी भी जारी है। এমনিতে তার শরীর দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। অনশন তখনই আটকানো যাবে যখন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সম্ভব হবে। এখানে শুধুমাত্রই কি মন্ত্রীদের দোষ দেওয়া চলে? সাধারণ মানুষ কি তার জন্য একটু দায়ী নয়? আজ যারা ভালো নম্বর পাওয়ার জন্য অসৎ পথের সাহায্য নেয়, ছোট ছোট পরীক্ষার ক্ষেত্রে, কে বলতে পারে ভবিষ্যতে পেপার লিকের মতো ঘটনা তারা ঘটাবে না? পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে, এটাই উদ্দেশ্য। দরকার নেই পড়াশোনা, দরকার নেই জ্ঞান অর্জনের, দরকার নেই মাথা উঁচু করে বাঁচবার, দরকার নেই মানুষতা। আর তার জন্য যত কম খাটা যায় ততই ভালো। খোলাখুলি ব্যবসা চলে। স্কুল প্রজেক্ট করে দেওয়া হয়, বিএড এর প্রজেক্ট করে দেওয়া হয়। ভেবে দেখুন, এইভাবে পদ লাভের জন্য কেউ অসৎ পথে মন্ত্রী হয়েছে। সিস্টেম বদলাতে চাও? নিজের বাচ্চাটাকে বলো, বড় হও, মানুষ হও, দেশের এবং দশের কথা ভাবো, বিপদে মানুষের পাশে দাঁড়াও, তবেই তো বদল আনা সম্ভব। দেশ বদলে যাবে শুধুমাত্র মা বাবারা যদি সচেতন হয়।